যে বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করেছেন সেগুলো কিছুটা সংসদের সাথে রিলেটেড, সংসদে এগুলো আলোচনা হয়েছে, একটি বিষয় এখানে এনেছেন। আর এর বাইরেও কিছু বিষয় তারা এখানে আলোচনা করেছেন। তাদের আলোচনার মধ্যে ছিল মূলত বিগত যে সরকার ছিলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে সংস্কার প্রস্তাব রেডি করেছিলেন, জুলাই জাতীয় সনদ হয়েছিল, স্বাক্ষর হয়েছিল, পরবর্তীতে গণভোট হয়েছে, এবং একই সাথে জাতীয় সংসদের নির্বাচন সহ যে বিষয়গুলো হয়েছিল, এই সব সামগ্রিক বিষয়গুলো নিয়ে গত অধিবেশনে অর্থাৎ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যে সমস্ত সিদ্ধান্তগুলো হয়েছিল, যে সমস্ত বিষয় আলোচনা হয়েছে, এই সমস্ত বিষয় তাদের অবস্থানটা ভালো তুলে ধরেছে। সেই আলোচনায় গিয়ে তারা এমন প্রথম কিছু বলেছেন যেগুলো আমরা মনে করি সঠিক নয়, সেটা যথার্থভাবে উপস্থাপিত হয়নি, এবং এই বিষয়ে দেশবাসীর মধ্যে বিভ্রান্তি এবং ভুল বোঝাবুঝির সুযোগ আছে। আমরা বিরোধী দলের পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে আমরা মনে করছি যে গতকালকে এই দুজন সম্মানিত মন্ত্রী এবং চিফ হুইপের যে বক্তব্য, এর আইনগত ব্যাখ্যা সহ দালিলিক কিছু বিষয় আপনাদের সামনে, আপনাদের মাধ্যমে জাতির সামনে উপস্থাপিত হওয়া উচিত। তো আজকে আমরা এই কারণেই এখানে উপস্থিত হয়েছি, আপনাদের সামনে আমাদের সম্মানিত বিশেষজ্ঞের এই কথাগুলো বলবেন। আজকের এই সংবাদ সম্মেলনে আমাদের মধ্যে উপস্থিত আছেন জনাব জাহিদুর রহমান মিডিয়া বিভাগের, এবং জনাব ওয়ালিউল্লাহ নোমান। এছাড়াও এখানে উপস্থিত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সম্মানিত সিনিয়র আইনজীবী জনাব অ্যাডভোকেট শিশির মনি। এখানে উপস্থিত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী জনাব ব্যারিস্টার নাজিব মোমেন, জাতীয় সংসদের সম্মানিত সদস্য, ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী, জাতীয় সংসদের সম্মানিত সদস্য, এবং কামাল হুসাইন, ঢাকা 4 আসন থেকে নির্বাচিত, 5 আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদের সম্মানিত সদস্য, যিনি ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি সহ আমাদের নেতৃত্ব এখানে আছে। তো কয়েকটি বিষয় আপনাদের যেহেতু উপস্থাপিত হবে, এর মধ্যে আইনি বেশ কিছু বিষয় আছে যেটি আমাদের সিনিয়র আইনজীবী শিশির মনির বলবেন, আর জাতীয় সংসদে যে সমস্ত বিষয় আলোচনা হয়েছে সেই বিষয়ে একটা ব্রিফিং করবেন বা প্রশ্নের উত্তরগুলো তিনি দেবেন ব্যারিস্টার মোমেন, নাজিবুর রহমান মোমেন এমপি। এই দুইজন সহ ওনারা বাকিরা কথা বলবেন। যে সমস্ত প্রশ্নগুলো যদি থাকে আপনাদের পক্ষ থেকে, তাহলে এর উত্তরও সংশ্লিষ্ট যারা আছে তারা আমাদেরকে আপনাদের সামনে উপস্থাপন করবেন। আমি এ পর্যায়ে প্রথমে কথা বলছেন বাংলাদেশ জাতীয় সংসদের সম্মানিত সদস্য এবং বাংলাদেশ হাইকোর্ট সুপ্রিম কোর্টের সম্মানিত আইনজীবী জনাব ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। আপনারা জানেন বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সংস্কারের অংশ হিসাবে যে 133টি অধ্যাদেশ জারি করা হয়েছিল, সেই 133টি অধ্যাদেশের ভাগ্য কি হবে সেটা নির্ধারণ করার জন্য সংসদের প্রথম অধিবেশনে একটি বিশেষ কমিটি গঠন করা হয় এবং গত 10 তারিখে এই সময়টি সংবিধানের 93-এর অনুচ্ছেদে যে ফিরিয়ে দিনের বাধ্যবাধকতার কথা বলা হয়েছে, এই অধ্যাদেশগুলি উত্থাপনের পরে সেটা সময় পার হয়ে যায়। এর মধ্যে এই সংসদে 133টি অধ্যাদেশের মধ্যে 117টি অধ্যাদেশ, 110টি অধ্যাদেশকে হুবহু কিংবা সংশোধিত আকারে পাশ করা হয়েছে, 7টি অধ্যাদেশকে রহিত করা হয়েছে, বাকি 16টি অধ্যাদেশকে ল্যাপস করা হয়েছে, অর্থাৎ এগুলো সংসদে উপস্থিত হয়। এই যে প্রক্রিয়াটা ছিল, এই প্রক্রিয়াটার সাথে শুরু থেকেই বিশেষ কমিটির সদস্য না হলেও বিশেষ কমিটির বিশেষ আমন্ত্রণে গেস্ট হিসাবে আমি সেখানে মতামত রাখতে পেরেছি এবং সংসদে এই বিষয়গুলো আমার অবজার্ভ করার সুযোগ হয়েছে, অংশগ্রহণ করার সুযোগ হয়েছে। আমি নিজেকে সৌভাগ্যবান নাকি দুর্ভাগ্যবান মনে করবো বুঝছি না। সৌভাগ্যবান এই অর্থে যে এগুলা জনগণের পক্ষ থেকে যে কনসার্ন গুলো ছিল আমার সামর্থ্য অনুযায়ী কিছুটা তুলে ধরার চেষ্টা করেছি। দুর্ভাগ্য যেটা
গত ফ্যাসিবাদ সরকারের বিদায়ের পরে জনগণ সংস্কারের জন্য আইনের শাসন নিশ্চিত হওয়ার জন্য যে বিষয়গুলোতে জোর দিয়েছি, জনগণের গত 16টি বছর যারা ফ্যাসিবাদের কবলে নির্যাতিত ছিল তাদের যে বিচার পাওয়ার যে বিষয়গুলো ছিল, আইনের শাসন প্রতিষ্ঠা হওয়ার জন্য স্বাধীন সার্বভৌম স্বাধীন বলতে হবে, স্বাধীন বিচার বিভাগ এর অংশ হিসেবে বিচার বিভাগের সেপারেট সচিবালয় প্রতিষ্ঠা করার যে বিষয়টি ছিল, এই সমস্ত বিষয়কে একে একে ল্যাপস করে দেওয়া হয়েছে, রোহিত করে দেওয়া হয়েছে। এর মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষা সংস্কারের বিষয়গুলোকে আন্ডারমাইন করা হয়েছে, তুলিসাৎ করে দেওয়া হয়েছে। এই বিষয়গুলা একেবারে কাছে থেকে দেখা এটাকে দুর্ভাগ্য বলতে হচ্ছে। এক্ষেত্রে প্রসিডিওর যে বিষয়গুলা নিয়ে গতকালকে প্রশ্ন উঠেছে, আমরা নাকি অযৌক্তিক ভাবে ওয়াক আউট করেছি। এই বিষয়ে পরে আসবো। আমরা 2 বার এই অধ্যাদেশগুলো নিয়ে ওয়াক আউট করেছি, শেষের দিন করেছি এবং তার আগে একদিন করেছি। এটা বলা হয়েছে সকল বিষয়ে বিশেষ কমিটিতে আলোচনা হয়েছে, বিশেষ কমিটিতে যেভাবে আলোচনা হয়েছে ঠিক সেভাবেই বিলগুলো একের পর এক উত্থাপিত হয়েছে, ল্যাপস হয়েছে কিংবা সংশোধিত আকারে উত্থাপিত হয়েছে। আমি আপনাদেরকে দেখাবো বিশেষ কমিটিতে যেভাবে আলোচনা হয়েছিল সেটাকে তারা আমাদের সাথে যে জেন্টলম্যান এগ্রিমেন্ট সেখানে হয়েছে, যে বিষয়গুলোতে কোনো ডিসপিউট নেই সেগুলো কোনো রকম আলোচনা ছাড়াই আমরা সমর্থন করব, বিলগুলো পাস হয়ে যাবে। যে সমস্ত বিষয়ে ডিসপিউট রয়েছে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম, সেগুলোর বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। এই যে আমাদের একটা এগ্রিমেন্ট ছিল এটা আমরা ভঙ্গ করেছি। এরপরে বলা হচ্ছে যে আমরা সংসদের বাইরে এসে, সংসদের ভিতরে কথা বলার সুযোগ দেওয়ার পরও সংসদের বাইরে এসে আমরা অনেক কথা বলেছি। আমরা যেটা দেখাবো, সংসদে আমাদেরকে কথা বলতে দেওয়া হয়নি বলে বাইরে এসে এই বিষয়গুলো আমরা রেজ করেছি। এগুলো জনগণের সাথে অত্যন্ত স্পর্শকাতর ইস্যু। এই ইস্যুগুলোর সাথে যারা জড়িত আছেন তাদের মধ্যে অনেকে আছেন যারা সংসদ সদস্য গুম হয়ে গিয়েছেন। এই গুম হওয়াদের একজন ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম এটা পয়েন্ট অফ অর্ডারে তুলে ধরেছেন, আবেগময় ভাষায় বক্তৃতা রেখেছে, কিন্তু তারপরে বিষয়গুলোকে সেভাবে আমলে নেওয়া হয়। প্রথমে যে বিষয়টা তারা বলার চেষ্টা করছেন যে আমরা এই যেখানে এই বিষয়গুলো প্রথমে সূত্রপাত হয়েছিল বিশেষ কমিটিতে, সকল বিষয় বিস্তারিত আলোচনা হয়েছে এবং সেখানকার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে সংসদে বিল আকারে একের পর এক অধ্যাদেশগুলো এসেছে এবং সেই অনুযায়ী তারা এগুলোর ব্যাপারে ডিসিশন নিয়েছে। এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, এই বিশেষ কমিটির একটা ওনারা রিপোর্ট বের করেছে, কিন্তু এই রিপোর্টে আমরা দেখছি না যেখানে এই বিশেষ কমিটির বৈঠকে শুধু আমরা নয়, সরকার দলীয় কিছু সংসদ সদস্য ডিসেন্ট দিয়েছিলেন, নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন, বিশেষ করে হিউম্যান রাইটস কমিশনের বিষয়ে এবং মানবাধিকার যে কমিশন অধ্যাদেশটা আছে সেটার বিষয়ে এবং এই হাইকোর্টের যে সুপ্রিম কোর্টের যে সচিবালয় আছে সেটার ব্যাপারে আমরা দেখেছিলাম কিছু কিছু সংসদ সরকার দলীয় সদস্য তারা অত্যন্ত শক্তভাবে জোরালোভাবে তাদের কথাগুলো বলেছেন, কিন্তু এখানে তাদের সকল বিষয়গুলোকে এড়িয়ে যাওয়া হয়েছে। এই নোটে, এই রিপোর্টে সেগুলোকে ইনকর্পোরেট করা হয়নি। এর মাধ্যমে আমরা মনে করি সংসদ সদস্য যারা এটার বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন তাদেরকে হয়তো জোর করে নোট অফ ডিসেন্ট মুক্ত করানো হয়েছে। এটাও মানবাধিকার এবং গণতন্ত্রের যে সুস্থ চর্চা আমরা চাচ্ছি, 70 অনুচ্ছেদ তারা বলছেন কয়েকটি বিষয় ছাড়া 70 অনুচ্ছেদের অন্য বিষয়গুলোকে উঠিয়ে দিবেন, এটার খেলাফ। তাদের যে নির্বাচনী ইশতেহার আছে সেখানে কিন্তু পরিষ্কার করেছেন সংসদ সদস্যদেরকে ফ্রিলি কথা বলতে দিবেন, সেটার খেলাফ। অথবা এই সত্যের অপরাধ করে এই রিপোর্টে তাদের বক্তব্যগুলোকে অন্তর্ভুক্ত করা হয়। এই রিপোর্টে বলা হয়েছে 98টি বিল, এই বিলগুলোকে যেভাবে হুবহু আছে সেভাবে অধ্যাদেশগুলো আছে সেগুলোকে ওনারা পাস করবেন। এক্ষেত্রে আমাদের 5টা বিষয়ে নোট অফ ডিসেন্ট ছিল। এই 5টা বিষয়ে 4টি হলো আপনার স্থানীয় সরকার যে বিলগুলো রয়েছে, যেখানে স্থানীয় সরকারের যে প্রশাসনগুলো রয়েছে সেখানে অনির্বাচিত মেয়র, অনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং এই স্থানীয় সরকারের যে অন্যান্য পদগুলো আছে সেখানে তাদেরকে বসানোর ক্ষেত্রে, প্রশাসক বসানোর ক্ষেত্রে, এক্ষেত্রে আমাদের বক্তব্য পরিষ্কার ছিল। আপনারা সংবিধানের দোহায় বারবার দিচ্ছেন, সেক্ষেত্রে সংবিধানের 59 অনুচ্ছেদকে লঙ্ঘন করে
এবং 93 অনুচ্ছেদে পরিষ্কার করা হয়েছে সংবিধানের বিপরীত কোন যদি অধ্যাদেশ আসে সেই অধ্যাদেশ জারি করার ক্ষমতা রাষ্ট্রপতি থাকবে না। রাষ্ট্রপতির এখতিয়ার নিয়ে রাষ্ট্রপতি কি পারেন তাকে দিয়ে পালানো হয়েছে এই বিষয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অনেক কথা বলেছিলেন। সেগুলো সত্ত্বেও তারা কিভাবে দ্বিচারিতা করে সংবিধানকে ডিফাই করে সংবিধানের 2টি অনুচ্ছেদকে ডিফাই করে তারা এই অধ্যাদেশগুলোকে আইন হিসেবে জারি করলে এই বিষয়ে আমরা প্রশ্ন তুলেছি। এবং আমাদের যে প্রথম ওয়াকআউটটা ছিল সেই ওয়াকআউটের মূল বিষয়বস্তু ছিল এই অধ্যাদেশগুলো পাস করা। আমরা সেখানে বলেছিলাম পরিষ্কারভাবে এগুলো সংবিধান বিরোধী। এক্ষেত্রে সংবিধানকে লঙ্ঘন করে জাতির যে আশা আকাঙ্ক্ষা যে প্রত্যেকটা স্তরে